ডল বারবি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি, আজকের ব্লগটা বিকেল থেকে প্রায় সন্ধে থেকে শুরু করেছি। তো তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আর আজকে সকালে সেরকম কোনো ভিডিও করিনি, কারণ আহামরি কিছু একটা ছিল না, রোজই একঘেয়েমো জীবন। তো চলো সকাল থেকে তো তোমাদেরকে দেখায় যে আমার ডেলি ব্লগে কি হয় না হয়। তো আজকে বিকাল মানে সন্ধ্যের পর থেকে দেখাচ্ছি। বিকালবেলায় ভিডিও করিনি, কারণ ডলবারবি দেখেছো যে পাস্তা খাওয়ার জন্য জেদ করছিল, তার সঙ্গে আমারও খাওয়া হয়েছে। তো সেটুকু শেয়ার করিনি। এই দেখো পড়তে বসিয়েছি, অনেকক্ষণ ধরে পড়াশোনা হচ্ছে যে বারবি। তো পড়াতে বসেছি, হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলো শেষ করেছি। কালকে স্কুল আছে, সব দিকেই দেখতে হবে, তাই না? কোনো দিকে বাদ দিলে হবে না। আর পড়ানোর মাঝখানে এত সুন্দর মুখটা আছে, তো একটু পরেই মার খাবে যে বসে আছে। এই যে ভাবছে হয়তো আমি কিছু বলবো না, কিন্তু একটু পরেই খাবে। খাওয়াটা দেখাচ্ছি না, কারণ ওরও একটা প্রেস্টিজ বলে একটা কিছু ব্যাপার আছে। হ্যাঁ জানি যে ওর প্রেস্টিজ বলে কিছুই নাই। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম, তাই জন্য ভিডিওটা শ্যুট করলাম। তো প্রায় 8টা বেজে মানে বাসে চলছে। এদিকে বাপিমা এখনই ঢুকলো বাড়ি, 8টার সময় ওরা বাড়ি ঢুকে, তো পাপা তারপরে একটু পরে আসে। তো ওরও আসা টাইম হয়ে এলো। আর ডল বারবি একটু পড়ি, 1:30টার মতো সন্ধ্যাবেলা থেকে পড়াচ্ছি। ডলের আজকে অ্যালোহা ছিল, তাই জন্যে মানে আজকে রিটার্ন একটা ক্লাস থাকে। যদি অ্যালোহাতে সকালবেলায় যদি কোনো প্রবলেম হয় তাহলে আর একবার ডাকে। তো এই যে কি বলবো, 8টা অবধি মানে সন্ধ্যে থেকে 8:30 অবধি পড়াচ্ছি। 8:30 অবধি পড়াবো, তারপরে 8:30টার সময় মসজিদে যাবে। তো চলো বাই বাই, দেখতে থাকো রাত পর্যন্ত কি হয়। আর শেষ মানে একদম এন্ড আজকে হয়তো দিতে পারবো কি পারবো না জানি না, কিন্তু দেওয়ার চেষ্টা করব। রাত কটা অবধি জেগে থাকতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চুল ওরকম কেন? হ্যাঁ চুলটা এরকম কেন? তুমি যে বললা নাকে বলে দিচ্ছি দুটো, আর ওকে দুটো রুল কিনে দিয়েছে, বারবিকে দাও নি? তো দুটো কিনেছে, ওকে একটা আর 3টে রবার। পিঠের চামড়া যখন তুলবো না তখন এমনি ভালো হয়ে যাবে। একটা রুল আর হাতে দে। আরে আল্লাহ রাখতে এখানে একটা কোনটা নিব? ওকে রুল দেয়নি, ওকে রুল দিতে বলেছিলাম নাম থেকে। ওকে রুলটা দে, রুলটা ওর হাতে দে। না চালাও তুমি কিনেছি আমি কিনেছি। তোমার চুলটা কেন এরকম আছে? যাই আমরা বর্ষাকালে বর্ষাতি পরে স্কুল যাই, এটা লিখতে হবে। বর্ষাকালটা লিখ, বর্ষাতে তো সবসময় পড়া যায় না, বর্ষাকালেই পড়া যায়। এই তুই ফাঁক কি করছিস? আগে কিছু একটা কাজ করছে, দুষ্কর্ম। ওর পড়া হয়ে গিয়েছে। এটা কাট দে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে না, দেখছো কই দিদিরা কই? এই খোলো গোটা, দরজাটা খুলো। খুলো না কই গো? হ্যাঁ কই? খুলো খুলো। ও ও হ্যাঁ ছেড়ে দিয়ে চলে আসছো।
জুতো নিয়ে দাঁড়িয়ে পড়ি আছে। দাও ভিতরে কই দাও, ঠিক আছে কই দাও। পড়ি দাও তো গাড়িতে হেলান দিস না, কাত হয়ে যে পড়ে যাবে। পড়ো গো, ওইটা পড়ো না গো, আবার ওই পাটা পড়ো না গো। কি করে বলবো বলবো বলছো কেন? ওইটা পড়ো না, ওইটা পড়ো গো। বড়দের টাকা দিতে হয় ছোট সেটা যে পড়ো পড়ো বাবা, তাড়াতাড়ি পড়ো, দেরি হয়ে গেলে দিদি। না খাওয়া নেই এখানে পারা যাবে না, ভুল করছি। গাড়িটা পড়বে। বুঝবে সেদিন গাড়ি নাম 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 নাম, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। তো ভাবি যে মানুষের সঙ্গে ভালো করে কথা বলবো, তবু তুমি পারবো না। সামনে বসবে বাবু সামনে বসবে বাবা তো মাঝখানে চলো। বসবে না দুজন। আমাদের 4 চাকা। চার চাকায় চেপে পড়েছি সবাই মিলে, এই একটু বুঝতে পারলা বাবু? আমরা এবার পজিশন পেয়েছি বলো। সত্যি না, আমরা যদি বুলেট কিনি না, আমাদের কিন্তু চাপা হবে না, তাই না? ওই 2 জনেই ঠিক আছে। আর 3 জনকে কোথায় নিবো তাহলে? পিছনে বুলেটের পিছনে চেন দিয়ে একটা, পিছনে ওই গাড়ি বানাবা, ওদের 3 জনকে বসিয়ে নিয়ে আসবো টান টান। তো এই যে বিকালবেলায় না, রাত্রেবেলায় 8:30 বাজছে এখন, দরবার থেকে মসজিদে পড়তে দিয়ে এসে আমাদের এই হাতে 1 ঘন্টার সময় ঘুরে বেড়ানোর। আমি, আমার পুত্র আর আমার বর 3 জনে মিলেই টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিক 1 ঘন্টা। বাবু, বাবুর বাবা, বাবুর মা, দুজন যেদিন পড়া থাকে সেদিন আমরা ঘুরে ঘুরে বেড়াই। কারণ ওদেরকে নিয়ে গেলে 70 বা জ্বালাবে, এটা নিব ওটা নিব, আদৌ কিছু না, এমনি জাস্ট একটু বাইরে সারাদিন বসে বসে থেকে থেকে আর কতক্ষণ মানুষ। তো চলো ঘুরে বেড়াই। রাতের বেলায় ভিডিও এই জন্যেই আমি দিই না, কিছুটা সময় নিজের জন্য রাখি, তাই না মাইনা? মাইনা কিছু বলো? কিছু বলবে না, ও কথা বলতে জানে না, শুধু ঘরের মধ্যেই কথা বলে, ঘরের মধ্যেই হাসে, ঘরের মধ্যেই সব। বাইরে বেরিয়ে স্ট্যাচু হয়ে যায়। বাইরের ইঁদু আর ঘরের ইঁদু পুরোটাই আলাদা। এটা ভালো, শুধু আমার সঙ্গে যা করার করে। বিয়ের প্রথম তো কিছুই বলতো না, কিছুই করতো না। হ্যাঁ, তো বিয়ের প্রথম তো কিছুই কথা বলতো না, শুধু মারামারি ঝগড়াই হতো। এখন ঠিক হয়ে গেছে, এখন বলে না ছেঁচড়ার সঙ্গে, মানে ছেঁচির সঙ্গে ছেঁচড়া হয়ে গেছে না ময়না? বিয়ের প্রথম কিন্তু ভালো ছিল না, তো কথাই বলতো না, কিছুই করতো না। এখন ঠিক হয়ে গেছে, এখন যাচ্ছি শ্বশুরবাড়ির রাস্তায়, যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে খাগড়ার রাস্তা। সব খানার জল হয়েছে, একজন পিছনে বসে আছে, একজন সামনে বসে আছে। তাই তো? জানাই তো, তুমি কেন তুমি কানা দেখো গা।
তুমি কানা বললে তোকেও কানা বলবো। হ্যাঁ আমাকে কানা বলবে, এ কানা আর মা কানা আর আমাকে বলছে। তো বলবো না তো বলবো। হ্যাঁ আমাকে বলবা কেন কানা? আমি কানা নাকি? ঠিক আছে তুমি কানা। হ্যাঁ তুমি কানা। আমি কোথায় কানা? আমাকে দেখা দেখি তো সুন্দর গাড়ি চালাচ্ছি রাস্তাতে, কানা হলে গাড়ি চালাতে পারতাম? তোমরা কানা বলে বসে আছো, তোমরা দেখতে পাবা না রাস্তায়। আপনি কানা। হ্যাঁ তুমি তো গাড়ি চালাতে পারবা না, ভালো ভালো। তুমি কানা না। তাহলে কিন্তু আমরা তাই কিছু খাই। কি? আইসক্রিম ঠান্ডাতে আমি ঠান্ডাতেও আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? এখানে আইসক্রিমের সাথে কানা সবজি হলো। হ্যাঁ এরকম দেখা যাচ্ছে তোকে যাচ্ছে। একটু চুপ করে থাকবা, চুপ করে থাক। চুপ করে থাকবে। চাকরি আমাকে গাড়ি চালাতে দেখি, চুপ থাক। মায়ের হয়ে ঝগড়া করছে কেমন করে দেখো। ওই তো প্যাক প্যাক করছি গাড়ি চালাতে, কখন বেরো? কখন ধরে প্যাক প্যাক করছো? হ্যাঁ খালি প্যাক প্যাকই করে গাড়িতে বসে, আর রাস্তায় করছে একটু গাড়ি চালাচ্ছে। রাস্তায় প্যাক প্যাক করি আমি, পারি না, একটা জেলখানা, মানে পুলিশে নিয়ে গিয়ে ওখানে রাখে। কি দুষ্টু মিষ্টি ঝগড়া বাপ বেটার আমার হয়ে। হ্যাঁ সবসময় পরে আসেনি তাই পাপা বকছে, তাই জন্য আমার হয়ে অনেক ঝগড়া করছে। বদমাশি করলে পুলিশে নিয়ে গিয়ে ওই ঘরটা ঘুরে রাখে, তাই তো? তুমি মিথ্যা কথা না, এই যে সত্যি কথা। জেলখানা, এটা জেলখানা না গো। জেলখানায় ঘুরে রাখে যারা বদমাশি করে, যারা পুলিশ রাখে। এ বাবা। মনে হচ্ছে ওই তুললো। চলো জুতো খুলো, আস্তে আস্তে করে খুলো, আস্তে আস্তে। চলো। ওর বাপরে বাপরে, বাড়ি চলে আসলাম। ডলবারবিকে আনতে গেল, একটা গাড়িতে 5 জন, অসুবিধা হয় তো ওই জন্য বলে আগে নামিয়ে দাও, দিয়ে ওদেরকে আনতে যাও। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বাড়িতে মানে একটু বাইরে বেড়ালে না মাথা আমার প্রচণ্ড ব্যথা করে খুবই। তো কোনো রকম করে বাচ্চা দুটোকে খাওয়ালাম, পুচকিটা ছিল তাকে খাওয়ালাম, দিয়ে যে নিস্তব্ধ একদম বাড়ি। এবার ঘুমের পালা। এখনো পর্যন্ত ডলবারবির চুলটা ঠিক কর, একদম চুল বেঁধে, আমি তো 2 দিকে বেঁধে দিলাম, চুলটাগুলো কি কাটাগুলো কি করলি? খুলে দিলাম। ভালো লাগছিল না দেখতে। কত লাগছিল। খাওয়া দাওয়া সব শেষ, এই যে 10টা 10 বাজছে। 10টা 10টা 10 বাজছে, কখন যে ঘুমাবো কে জানে। ব্যাং তো ঘুম পাড়ানোর চেষ্টা করি, এমনি এমনি তো হবে না, মার ধর যুদ্ধ হয়ে ঘুমাই। আবার মানে ঘুমানোর সময় মার খেয়ে ঘুমাই, আবার উঠার সময় মার খাই। না ঘুমালে মানে ঘুমাই না, না মার খেলে ঘুমাবে না, না মানে তোমরা দেখতেই পাও সকালবেলা যে কীরকম করে উঠায়, যুদ্ধ হয়ে একটা বাড়িতে। তো চলো ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ করছি। সন্ধ্যের পর থেকে না সত্যি কথা বলতে সেরকম মানে শরীরে এনার্জিও থাকে না, আর কিছু না, বাইরে আজকে গিয়েছিলাম, বাইরে কোনো রকম কাজ না থাকলে বাইরে বেড়ায় না। তো আবার দেখা হবে সকালে। টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট।